জাতীয় পার্টির উপর যে ঘটনা ঘটেছে এটা একেবারে সোজা বাংলায় কোনো মানে হতাশ হওয়ার একটা মতো কাহিনী, যেই কাহিনীর কারণে, যে অভিযোগের কারণে শেখ হাসিনা তার আওয়ামী লীগের উপরে এত এত ব্লেম আসলো, একদম পুরো পুনরাবৃত্তি। এবং অন্তর্বর্তীকালীন সরকার, কেয়ারটেকার সরকার, ইন্টারিম সরকার, এই সরকারের আমলে এই টাইপের কার্যকলাপ বাংলাদেশে অতীত হয়নি, আর হবে কিনা জানি না। মানে ধরেন 111 গভর্নমেন্টের সময় ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক বিক্ষোভ গন্ডগোল হয়েছে, বিচ্ছিন্ন রাজনৈতিক মিছিল মিটিং নিষিদ্ধ থাকা, সংবিধান স্থগিত থাকা, জরুরি অবস্থা, ডিফারেন্ট কেস। বাট জাতীয় পার্টি খুব সিম্পলি এবং খুব সাদামাটা অনুষ্ঠান করছিল, এটার মধ্যে কোনো তফাৎ নাই। তারা ট্র্যাকের উপরে মিছিল সাজিয়েছিল, সভা সাজিয়েছিল, পথসভা করছিল। আপনারা দেখেছেন কি কীর্তিটা করেছে, এবং বাংলাদেশের সমস্ত মেইন স্ট্রিম মিডিয়া যেটা নিউজ করেছে, আমরা আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়ে যেই টাইপের নিউজ করতাম বিএনপি কে নিয়ে, অ্যাজ ইট ইজ, আমার মনে হয় যে আমরা যেসব স্ক্রিপ্ট শত শত লিখেছি না টেলিভিশনে, পত্রিকায়, সেই স্ক্রিপ্ট গুলা শুধু বিএনপির জায়গায় জাতীয় পার্টি বসিয়ে দেওয়া, এর বাইরে আর কোনো ঘটনাই ঘটে নাই। জাতীয় পার্টির মহাসচিব শেষে যে কথাটা বললেন, এটা ওই যে মঞ্চ 71 ঢাকা ইউনিভার্সিটির রিপোর্টার্স ইউনিটিতে যে ঘটনা ঘটেছে না, যে মব যারা করেছে, মবে আক্রান্ত হয়েছে যারা, শেষ পর্যন্ত পুলিশ এসে আক্রান্তদের ধরে নিয়ে গেছে, আর যারা মব করেছে তাদের কিছু করে নাই, এবং আক্রান্তদের সবাই এখনো জেলে। একই অবস্থা, জাতীয় পার্টির কেউ আক্রমণ করবে এই কথা বলে পুলিশ সমাবেশ ছোট করতে বলছে, সংক্ষেপ করতে বলছে, তারপরে পুলিশে এসে ওই জাতীয় পার্টির উপরে হামলে পড়েছে, এরকমই তো